আমাদের বাগান বাড়িতে অনেক জায়গা পরিত্যক্ত বছর পর বছর রয়ে যায়। তো উদ্যোগ নিয়েছি সে জায়গাগুলোতে আমরা পেয়ারার বাগান করব। আজকে সে উদ্দেশ্যে ভাগ্নেরের সাথে নিয়ে আমরা মহিপুর নীলা নার্সারিতে রওনা দিলাম। পরবর্তীতে কি কিনি কি হয় আপনাদের জানাবো। আচ্ছা, আমরা অলরেডি নীলা নার্সারিতে এসেছি, বগুড়া নীলা নার্সারি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন নূর হোসেন ভাই, উনি কিন্তু এই প্রজেক্টের মূল মালিক। আর এই যে গাছের নিচে দাঁড়িয়ে আছে এটি পান্থ গাছ। উনি খুব আসলে নার্সারির ব্যবসা যারা করে তারা কিন্তু খুব রুচিশীল এবং খুব সুন্দর মনের মানুষ হয়। তো ঠিক আছে, ওনার বাগান আমরা ঘুরে ফিরে দেখবো এবং যা যা কেনার নিয়তে আসছি আমরা সবগুলো নেবো আর কি ইনশাআল্লাহ। গাড়ি আসতেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাকের ইচ্ছা এসেছি এখানে চারা নিতে নার্সারিতে। তো আমাদের সৌভাগ্য একজন লয়ার ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল। ভাই আপনার পরিচয়? অ্যাডভোকেট মাসুদ রানা, শেখ বগুড়া জসকোট। বগুড়া জসকোট। আপনার গ্রামের বাড়ি? শেরপুর থানা উত্তর আমন, কেল্লাপুর সীমানার দক্ষিণ পাশে। নাম নাম যেন কি বললেন? মাহফুজার রহমান মাসুদ রানা। মাসুদ রানা ভাই। তো উনি আইন বিষয়ে খুবই দক্ষ। আমি ওনার কাছ থেকে কিন্তু আমার ইমার্জেন্সি কিছু সমস্যা হয়েছে এই বিষয় নিয়ে মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি আইন বিষয়ে অবগত হলাম। উনি বগুড়া জসকোটে কর্মরত আছেন, আমাদের এলাকারই ভাই, খুবই ভালো একজন মানুষ। তো ভাইয়ের সাথে আমাদের কোর্টে গেলে দেখা হবে তো নাকি? ইনশাআল্লাহ। আমাদের আইনগত বিষয়ে সার্বিক সহায়তা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা মাসুদ ভাই, আজকে অবশ্য রাখি। থ্যাংক ইউ। ঠিক আছে। নার্সারি থেকে আমরা উন্নত জাতের পেয়ারার চারা গোল্ডেন 8 যা 12 মাস ফল দেয় সেই চারা সম্বন্ধে কন্ট্যাক্ট করেছিলাম। তার পাশাপাশি আমরা পলি পেয়ারা, আমরা কদবেল, মিষ্টি বেল, মেহেদির চারা, ড্রাগনের চারা, ডাবের চারা। ডাবের গাছটা কোথায়? ভিয়েতনাম নাকি? এটা কোথাকার? না না না, বিদেশি, খুবই উন্নত বড় ডাবের চারা, যেটা এই মুহূর্তে নামটা বলতে পারতেছি না বন্ধুরা। অনেক বড় মাপের ডাব, খুব ভালো ফল দেয়। এই সবগুলো আমরা বিভিন্ন বাগানের এলাকা থেকে এরিয়া থেকে নিয়ে এসে যে দেখতে পাচ্ছেন এখানে সব জড়ো করে রেখেছি। দুঃখের বিষয়, আমরা যে গাড়িতে নিয়ে আসবো বাসায় সে গাড়িটার রোডে অ্যাক্সিডেন্ট করেছে। সে গাড়িটা নির্মাণাধীন আছে, মানে মেরামতের কাজ চলছে। গাড়িটা আসলেই আমরা এগুলো নিয়ে বাগানে ফিরবো, আমাদের বাড়িতে ফিরবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ইয়ে করতেছি, নাড়াচাড়া করতেছি, এগুলোই আর কি। এই গাছগুলা সব মিলে 11,000 সামথিং আমাদের বিল আসছে। তো যাই হোক, আপনারা সবাই আমার মতো এ ধরনের বাগান করার উদ্দীপনা নেবেন এবং বাগান করবেন। কারণ একটি বৃক্ষ যদি সৃষ্টিকর্তার নাম নিয়ে রোপণ করা যায়, ওই বৃক্ষের পাতা কিন্তু আল্লাহর নাম জিকির করবে। ওই বৃক্ষের ফল যারা খাবে তারাও আল্লাহ পাকের নাম নেবে, তার সব পাবেন। এর বিচি থেকে গাছ হবে, সে সবও আপনি পাবেন। অনুরূপভাবে পৃথিবী যতদিন আছে, এই ফলজ বৃক্ষের যদি আপনি চারা রোপণ করেন, এটা যদি বিস্তার হতে থাকে, আপনি আজীবন কিন্তু এই সওয়াব আপনি পেতে থাকবেন। অর্থাৎ সাদগায়ে জারিয়া স্বরূপ পৃথিবীতে যে কতগুলো কাজ আছে তার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ এই বৃক্ষরোপণ করা। কাজেই আপনারা ইহকালের জন্য, পরকালের জন্য, সব কালের জন্যই এই বৃক্ষরোপণের কাজটি যদি করেন, তাহলে কিন্তু আপনাদের সবগুলো রাস্তাই সুগম হবে। এটা ওষুধি বৃক্ষ, এটা একটা মূল্যবান ওষুধি বৃক্ষ দেখতে পাচ্ছেন। ওষুধি বৃক্ষ আপনারা লাগাতে পারেন, আমার বাগানেও কিন্তু অনেক আছে। সব মিলে পৃথিবীকে রক্ষা করতে গেলে, অক্সিজেনের ভাণ্ডারকে বৃদ্ধি করতে গেলে, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই বন্ধুরা। আর আমি এই ভিডিওগুলা কষ্ট করে আপনাদের উপহার দেই, আপনাদের কাছ থেকেও কিন্তু আমি একটু উপহার আশা করি। সেই হিসেবে আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার একটু করবেন বন্ধুরা, অবশ্যই।